ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেইন। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছে। তো কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটিতে একটা মুভমেন্ট হয়ে গেল গত 19 তারিখে, যেখানে আমাদের অন্যতম একটা দাবি ছিল যে আমাদের একাডেমিক যে ক্যালেন্ডারটা আছে অথবা আমাদের একাডেমিক যে ইয়ারটা আছে সেটাকে একটু মডিফাই করা যায় কি না। কারণ আমরা সকলেই জানি যে আমাদের সেমিস্টারটা আসলে তোমার 18 সপ্তাহতে হচ্ছে শেষ হয় একটা সেমিস্টার। সো যেহেতু বছর হচ্ছে আমাদের শেষ হয় টোটাল, মানে বছরের টোটাল সপ্তাহ হচ্ছে যেহেতু 52টা সপ্তাহ আমাদের। সো 52কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, মানে হচ্ছে যেহেতু আমাদের একটা বছরে 2টা সেমিস্টার, সো 26 সপ্তাহ হয় আর কি। সো আমাদের ডিমান্ড ছিল যে 18 সপ্তাহ থেকে এটা কোনোভাবে 21 সপ্তাহে ট্রান্সফার করা যায় কি না, সো দ্যাট আমরা একটা ভালো অ্যামাউন্টের হচ্ছে যে এটা বন্ধ পাবো ডিউরিং এক্সামস। আচ্ছা, এখন ইউনিভার্সিটির সাথে আমাদের মিটিং হয়েছিল গত মোস্ট প্রবলি 22 তারিখে না 23 তারিখে যেন, আমি এক্স্যাক্ট ডেটটা ভুলে গেছি, সরি ফর দ্যাট, মেবি 22 তারিখেই। সো যাই হোক, এখন সেদিন আমাদের মিটিংয়ে একটা ডিএসডাব্লিউ ছিলেন আমাদের সাথে, তারপর হচ্ছে আমাদের এক্সাম কমিটি ছিলেন, এবং সেখানে হচ্ছে পরীক্ষার জন্যে যে ক্লাসরুম যারা হচ্ছে ডিসাইড করে আর কি, যে কোথায় কোন পরীক্ষাগুলো হবে, ইনক্লুডিং আমাদের ক্লাসরুমস, মানে নর্মাল রেগুলার ক্লাসেসের জন্য যেসব ক্লাসরুমসগুলো কোথায় কী হবে, তো তারা হচ্ছে উপস্থিত ছিলেন। তো তাদের উপস্থিতিতে আমাকে এবং সিভিলের থেকে আমরা দুজন ছিলাম, এবং সিএসসি থেকে একজন স্টুডেন্ট বা একজন ফ্রেন্ড ছিলেন আর কি আমার। তো সেখানে আসলে আমাদেরকে যে জিনিসটা মানে প্রেজেন্ট করা হয়েছে সেটা হচ্ছে যে কেন ইউনিভার্সিটি 18 সপ্তাহ থেকে এক্সটেন্ড করতে পারবে না। এই রিজনটা হচ্ছে ওনারা হচ্ছে আমাদের কাছে এক্সপ্লেইন করছেন, এবং রিজনটা আসলে সত্যি খুবই একটা, আমি বলবো যে অনেক ভাইটাল একটা ইস্যু বা ভাইটাল একটা রিজন এখানে আছে যে কেন তারা হচ্ছে সুইচ করতে পারছে না। আচ্ছা, তো আমি এখন হচ্ছে আমি শুরু করি যে তোমাদেরকে বুঝাই, বা আমাকে যেটা বোঝানো হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর কি। সো প্রথমত আমি যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যখন পড়াশোনা করি, সো ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা যদি আইবি অ্যাক্রিডেটেড, মানে অ্যাক্রিডেশন থাকে আমাদের ইউনিভার্সিটির অথবা আমাদের ডিপার্টমেন্টের, তাহলে আমরা সেটাকে হচ্ছে একটা আইডিয়াল ধরে নিই। যেহেতু আইবি অ্যাক্রিডেশন আছে তার মানে হচ্ছে এই ডিপার্টমেন্টটা অমুক ইউনিভার্সিটি ভালো। অ্যাট দ্য সেম টাইম ফার্মেসির জন্যও মেবি হচ্ছে যে একটা ওদের ইয়া আছে, সেটাও একটা রিকগনাইজড সার্টিফিকেট হচ্ছে ওরা প্রোভাইড করে, যে এইটা হচ্ছে তুমি যে তোমার ডিপার্টমেন্ট যদি হোল্ড করে, দ্যাটস মিন যে দিস ডিপার্টমেন্ট ইজ এক্সট্রা অর্ডিনারি। এরকম হচ্ছে যে তোমার লয়েরও কিন্তু আছে, হ্যাঁ, বারের লাইসেন্স যেটাকে বলা হয়। যাই হোক, এখন আমাদের ইন্টারন্যাশনাল রিকগনাইজ অনুযায়ী আমাদের যে কোনো ইউনিভার্সিটির যদি হচ্ছে সে 2টা সেমিস্টার পার ইয়ার সে যদি কন্টিনিউ করে, তাহলে তাকে অবশ্যই একটা সেমিস্টার ম্যাক্সিমাম 18 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা হচ্ছে তথ্য। যদি সে এটা না করে, ধরো যে সে হচ্ছে 18 সপ্তাহ না করে, সে হচ্ছে ধরো তোমার 19 সপ্তাহতে সে হচ্ছে তার সেমিস্টারটা কমপ্লিট করলো, অথবা 20 সপ্তাহে তার সেমিস্টারটা কমপ্লিট করলো, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে র্যাঙ্কিংয়ে সেই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডটা এখানে হচ্ছে একটা মাইনাস নেগেটিভ পয়েন্ট হিসেবে কাজ করবে। সো এই একটা ব্যাপার, যেটার জন্য হচ্ছে আমরা কোনোভাবেই, আমরা না মানে যে কোনো ইউনিভার্সিটি কোনোভাবেই, যেই সব ইউনিভার্সিটি হচ্ছে 2টা সেমিস্টার হয় পার ইয়ার, তারা কোনোভাবেই ম্যাক্সিমাম 18 সপ্তাহের বেশি হচ্ছে তারা করতে পারে না। এখন এই 18 সপ্তাহের সেমিস্টারটা কীভাবে ডিজাইন করা হয়েছে এটা একটু আমরা দেখি আসলে। আচ্ছা, আমরা যেটা প্রপোজ করছিলাম, এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আমরা প্রপোজ করেছিলাম স্যারদেরকে যে যে হচ্ছে যে তোমার ক্লাসরুম বিফোর মিড টার্ম 7 উইক হবে, মিড টার্মের এক্সাম ব্রেক হবে হচ্ছে তোমার একদিন, তারপর হচ্ছে মিড টার্ম, তারপর হচ্ছে মিড সেমিস্টার এক্সাম হবে হচ্ছে একদিন, মানে এই যে একদিনটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমরা বলেছিলাম হচ্ছে যে তোমার ওই যে ল্যাবের ফাইনাল থাকে, তারপর প্রেজেন্টেশন থাকে, রিপোর্টস থাকে, সেগুলো হচ্ছে জমা দেওয়া প্লাস ল্যাব পরীক্ষাগুলো এই দিনে হবে, আর মিড টার্ম পরীক্ষাটা হবে হচ্ছে এই পরের সপ্তাহে। আচ্ছা, তারপর এই সবগুলা গেল, তার মানে এখানে হচ্ছে তোমার বলা যায় যে 9 সপ্তাহ হয়, হ্যাঁ, গেল আর কি 9 উইকস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বলেছিলাম যে মিড টার্ম, আফটার মিড আমাদের ক্লাস হবে হচ্ছে আবার 7 সপ্তাহ। প্রিপারেটরি লিভ হবে হচ্ছে তোমার 2 সপ্তাহ, কারণ হচ্ছে এখানে সেম প্রেজেন্টেশন থাকবে, রিপোর্টস থাকবে, ল্যাব ফাইনালস থাকবে, এগুলো যেন সব এখানেই কমপ্লিট করা হয়, আর ফাইনাল এক্সাম থাকবে হচ্ছে তোমার 3 সপ্তাহ। মানে ইন টোটাল এখানে হচ্ছে তোমার 10, 11, 12 সপ্তাহ। তার মানে ইন টোটাল হচ্ছে তোমার 21 সপ্তাহ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের প্রপোজাল ছিল। এখন কেন তারা এটা পারবে না, এটা চলো আমরা একটু দেখি। আচ্ছা, আচ্ছা, যদি 21 সপ্তাহ হয় তাহলে, আচ্ছা এখানে একটু বলি যে যদি 21 সপ্তাহ হয় তাহলে যেটা করতে হতো যে
আমাদের যে ইভ্যালুয়েশন মানে পরীক্ষাটা যেটা আমরা দিলাম তারা তো যাচাই বাছাই করতে হবে, পরীক্ষার খাতাগুলো তো দেখতে হবে। সো সেটার জন্য তারা হচ্ছে 2টা সপ্তাহ টাইম পেত, প্লাস রেজাল্ট পাবলিশিং এবং রিপিট এক্সাম রেজিস্ট্রেশন এবং রিপিট এক্সাম দেওয়া অথবা নেওয়া, যেটাই হোক না কেন এই সবগুলো আসলে আলটিমেটলি আরও 1 সপ্তাহের মধ্যেই করতে হতো। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই তোমার হচ্ছে যে রেজাল্ট পাবলিশ করতে হতো, তোমার হচ্ছে যে রিপিট এক্সাম রেজিস্ট্রেশন প্লাস রিপিট এক্সাম দেওয়া। এখন বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু কোর্সই থাকে হচ্ছে প্রায় তোমার রেগুলার মানে পরীক্ষা দেওয়ার মতো কোর্স থাকি কিন্তু 5টা 6টার মতো, তাই না? সো তখন এখন আমাদের সপ্তাহে তো মাত্র কয়দিন, 6 দিন তুমি যদি ধরো সপ্তাহ মানে ওই তুমি যদি শুক্রবার বাদও দাও তাও তো 6 দিন থাকে। সো এই 6 দিনের মধ্যেই তোমার হচ্ছে এই 3টা কাজ করতে হবে, রেজাল্ট পাবলিশিং। এবং রেজাল্ট পাবলিশিং বলতে কিন্তু তোমার বোঝাচ্ছে পুরা ডিপার্টমেন্টে পুরা 5,000 মোর দেন 5,000 স্টুডেন্টস যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে তাদের পরীক্ষাটা দেখে এটা আবার অনলাইনে পাবলিশ করার জন্য, প্লাস রিপিট এক্সাম রেজিস্ট্রেশন প্লাস রিপিট এক্সাম দেওয়া অথবা নেওয়া, এই সবগুলোর জন্য 1 সপ্তাহ। ঠিক আছে, গেল। তারপরে এই রিপিট এক্সাম যেটা তোমরা দিলাম আমরা যেটা দিলাম সেটা হচ্ছে যে সেটার পরে আবার ইভ্যালুয়েশনের জন্য আবার হচ্ছে 1 সপ্তাহ। তো এই আমরা যে পরীক্ষাটা দিলাম সেটাই হচ্ছে তোমার যেটা বললাম আর কি, যে এই পরীক্ষাগুলো আবার হচ্ছে রিপিট যে এক্সামটা আমরা দিলাম সেটা হচ্ছে দেখার জন্যে এবং হচ্ছে পাবলিশের জন্যে তার মানে থাকলো হচ্ছে 1 উইক। আর পরবর্তী সেমিস্টারের জন্যে আমাদের হচ্ছে যে পরবর্তী সেমিস্টার রেজিস্ট্রেশন করা, প্লাস লেকচার হচ্ছে যে লেকচারার যারা আছে তারা কি পড়াবেন না পড়াবেন সেটা প্রিপেয়ার করা, প্লাস একটা প্রি সেমিস্টারটা প্রিপারেশন থাকেই, যে ধরো একটা ক্লাসরুমস তুমি যখন হচ্ছে মানে রুটিন যখন করবা সেই রুটিন অনুযায়ী তোমার ক্লাস কোথায় পড়বে, মানে ফ্যাকাল্টিদের কথা বলতেছি আর কি, ওনাদের ক্লাস কোথায় পড়বে, ওনাদের কয়টা কোর্সেস ওনারা এই সেমিস্টারে পেয়েছেন, সব কিছু মিলায় আলটিমেটলি 26 সপ্তাহ হচ্ছে যে চলে যায়। এবং এই 26 সপ্তাহ ইন্টু হচ্ছে 52, 26 সপ্তাহ ইন্টু হচ্ছে 2 হুইচ ইজ 52 উইকস পার ইয়ার। এখন কথা হচ্ছে যে আলটিমেটলি কিন্তু দেখো যে এখানে আমরা যাই করেছি আমাদের প্ল্যানটা যদি আমাদের 21 সপ্তাহে যদি হচ্ছে ওনারা করতে হতো তাহলে তাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে তারা এইভাবে হচ্ছে তাদের সাজাতে হইতো। আচ্ছা, এখন এখানে আরেকটু এডিশনালি কিছু অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরো একটা টিচারের পার সেমিস্টার 3টা কোর্স হচ্ছে সে পাইছে এবং পার কোর্সেসে 50টা স্টুডেন্ট আছে অ্যাটলিস্ট। তার মানে ওনার কিন্তু হচ্ছে তার মানে ইন টোটাল 150টা এক্সাম পেপার উনি পায় ওই ফাইনাল পরীক্ষাতে উনি মানে যখন অ্যাটেন্ড করে পোলাপানরা। তো এই পরীক্ষার খাতাগুলো দেখার জন্যে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে যে 30 মিনিট, তুমি 3 ঘন্টা পরীক্ষা দিছো বা আমরা 3 ঘন্টা পরীক্ষা দেই, তো তার জন্য 30 মিনিট তো আমরা এলোকেট করে রাখতেই পারি, যে একজন ফ্যাকাল্টি খুবই আস্তে ধীরে ধরে বুঝে শুনে পড়ে টরে আমাদের খাতাটা 30 মিনিট ধরে দেখবেন। সো এই হচ্ছে 30 মিনিট পার পেপার যদি আমরা ধরি তাহলে হচ্ছে যে দেখো এখানে আচ্ছা পার পার পেপার যদি আমরা হচ্ছে 30 মিনিটস করে ধরি, তো এখন তোমার হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস যেটা আসলে ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল বলতে কি মানে মেন্টাল বা হেলথ যেরকম ডক্টর যারা আছেন তারা বা কী বলে এটাকে সাইক্রেটিস্ট যারা আছেন তারা যেটা বলেন যে হচ্ছে যে মোটামুটি একজন মানুষের পক্ষে ভালোভাবে এই তোমার হচ্ছে 10 থেকে 15টা খাতা পার ডে দেখা পসিবল। ঠিক আছে, সো এরকম যদি দেখে তারপরেও তোমার হচ্ছে 150টা খাতা কমপ্লিট করার জন্যে এই 150টা খাতা কমপ্লিট করার জন্য মোটামুটি হচ্ছে তোমার 10 দিনের মতো টাইম লেগেই যায়, অ্যাটলিস্ট এই 10 দিনের মতো টাইম লেগে যায় আর কি। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। এখন ধরো তোমার এটা তো গেল, আর তারপর হচ্ছে স্ক্রুটিনি, এটা হচ্ছে তোমার 4 days ফর, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার পাবলিশিং আর কি, যে আছে দেখো তোমার খাতাটা পাবলিশ করা এবং হচ্ছে তোমার যাচাই বাছাইটা করা আর কি, যে তোমার সব খাতাটা ঠিকঠাকভাবে তুমি মানে যে নাম্বারসগুলো আর কি ম্যাম হচ্ছে খাতাতে যে নাম্বারটা তোমাকে দিয়েছেন সেগুলো যোগ করার পর সেগুলো ঠিকঠাক আছে কি না এগুলো দেখার জন্য তারা অ্যাটলিস্ট আরও 4 দিন হচ্ছে রেখে দিয়েছেন। সেরকম করে করে মোটামুটি হচ্ছে যে মানে এই যাই করবে সবগুলোই কিন্তু হচ্ছে যে এই এই 1 সপ্তাহ আর এই 1 সপ্তাহ এই 2 সপ্তাহের মধ্যেই করতে হবে। আচ্ছা, এটা গেল। সো এর মানে এটা ছিল কি ধরো আমরা যে যে হচ্ছে প্রপোজালটা দিয়েছিলাম সেটা যদি করতে হতো তাহলে ব্যাপারটা এরকম করে হচ্ছে ওনাদের প্লেস করতে হতো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি যেভাবে চলে সেটাতে আমি চলে যাই। এখানে আমি এই ব্যাপারটাতে এখন আসার দরকার নেই, কারণ এটা আসলে লাগবে না, কারণ এখানে আসলে যেটা বলছে আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে উইন্টার ভ্যাকেশন আমরা যেটা মানে মানে আমরা যেটা হচ্ছে যে পাই বা এখন তো অনেক বেশি পাই, যদি এই 26 সপ্তাহ মানে যদি 21 সপ্তাহের সেমিস্টারে আমাদের করতে হতো তাহলে হচ্ছে আমরা হয়তো 1 থেকে 2 সপ্তাহ আমরা পাইতাম, বন্ধ পাতাম তোমার উইন্টার হচ্ছে সামার ভ্যাকেশনের জন্য। অথবা কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের একটা ইউনিভার্সিটির তোমার হচ্ছে যে র্যাঙ্কিং সেটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি ফ্যাকাল্টি যারা আছেন তাদের রিসার্চ পেপারের উপরে।
সো এই রিসার্চ পেপার যদিও হচ্ছে এই 1-2 সপ্তাহ আমাদের জন্য বন্ধ, কিন্তু তাদের জন্য কাজ কিন্তু হচ্ছে যে রিসার্চ অথবা পাবলিকেশন পাবলিশ করা, এটা কিন্তু হচ্ছে ওনাদের কাজ থাকে। যদিও আমাদের বন্ধ থাকে, বাট ওনাদের আসলে তেমন বন্ধ থাকে না। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে আমি যে বললাম 18 সপ্তাহের যে ব্যাপারটা, সেটা কি আদৌ কোনো গাইডলাইন ফলো করতেছে কিনা, অথবা এটা কি কোনো ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি আছে কিনা। আমরা যদি প্রথমে বাংলাদেশটা দেখি, যে ইউজিসি গাইডলাইন মোতাবেক যেটা বলা হয়েছে যে দ্য ডিউরেশন অফ এ সেমিস্টার ইজ 6 মান্থস ইনক্লুডিং ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্টস, মিড টার্ম অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন। দ্য ডিউরেশন অফ সেমিস্টার ইজ, আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশে বলি, সেটা হচ্ছে তোমার আলটিমেটলি ইউজিসি থেকে গাইডলাইন হচ্ছে তোমার 18 সপ্তাহে শেষ করতে হবে। এর মধ্যে কী বলছে ওনারা, যে এই 15 সপ্তাহ ইন টোটাল 15 সপ্তাহ হবে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ক্লাসেস, আর 1 সপ্তাহ হবে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে পিএল, আর সেমিস্টার ফাইনাল হবে হচ্ছে 2 সপ্তাহ ধরে। আচ্ছা, এখন এখানে এটা দরকার নেই এরপরটাতে যাই। আচ্ছা, এটা ছিল হচ্ছে ইউজিসি গাইডলাইন। এখন আমাদের ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ কী বলে দেখি। ইউএসএ যেটা বলে আমাদের, সেটা হচ্ছে যে মিনিমাম একটা সেমিস্টারের মিনিমাম লেন্থ হবে হচ্ছে 14 to 15 উইক, আর ম্যাক্সিমাম এক্সটেন্ড করতে হবে হচ্ছে 17 থেকে 18 উইক। এটা হচ্ছে বা ইউএসএর হচ্ছে স্ট্যান্ডার্ড। কোত্থেকে আসছে? দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড রিজিওনাল accrediting bodies such as the Middle States Commission on Higher Education or the Higher Learning Commission, হ্যাঁ, ওনাদের থেকে প্রদত্ত হচ্ছে এই গাইডলাইনটা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছ যে 18 সপ্তাহের মধ্যেই হচ্ছে শেষ করতে হবে। আচ্ছা, আমরা আবার দেখি যে ইউরোপে কী বলছে, ইউরোপীয় ইউনিয়নগুলো কী বলছে। ইউরোপীয় ইউনিয়নে বলছে যে আমাদের মিনিমাম হচ্ছে 12 সপ্তাহে হচ্ছে উইকটা আমাদের কী সেমিস্টারটা শেষ করতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 16 থেকে 18 সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের সেমিস্টারটা শেষ করতে হবে, একাডেমিক সেমিস্টার যেটা সেটা। তো এখন এটাও কিন্তু সেম, যে দেখো যে ন্যাশনাল মিনিস্ট্রিজ অফ এডুকেশন অর দ্য সামহাও বলগনান বা সামথিং কিছু একটা হবে হয়তো, প্রসেস গাইডলাইন্স ইনফ্লুয়েন্স সেমিস্টার লেন্থ উইথ ভেরিয়েশনস বাই কান্ট্রি। হ্যাঁ, যাই হোক, সো এই হচ্ছে মেন বিষয়, যে তোমার হচ্ছে যেটা বলছে যে হয়তো তোমার যদি যেমন ধরো যদি তোমার 16 সপ্তাহে ক্লাস হয়, কিন্তু ওনাদের কাছে প্রিটেন্ড করতে হবে হচ্ছে যে 18 সপ্তাহে তোমার ক্লাস হয়েছে, ওনারা হচ্ছে এটা তোমার মানে আমাদের ইউনিভার্সিটি থেকে এটা করবে আর কি, তুমি যখন অ্যাপ্লাই। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমি একটু পরে তোমাকে এক্সপ্লেন করে বলতেছি, একটু পরে আসে। আচ্ছা, অস্ট্রেলিয়াতে যেটা বলছে দেখো, যে হচ্ছে তোমার 12 সপ্তাহে হচ্ছে মিনিমাম ক্লাস শেষ করতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 14 সপ্তাহ। 14 সপ্তাহ যেটা, এটা হচ্ছে ট্রাই সেমিস্টার। ওই যে তোমার দেখবা যে ইউআইইউতে কিন্তু এরকম হয় যে ট্রাই সেমিস্টার হয়, মানে বছরে 3টা সেমিস্টার। তো বছরে যাদের 3টা সেমিস্টার তাদের জন্য হচ্ছে ম্যাক্সিমাম 14 সপ্তাহ আর কি। তো যদিও আচ্ছা আচ্ছা সেম এই কথাটা আমি একটু পরে বলতেছি। এই সেম এই স্ট্যান্ডার্ডটা আসছে হচ্ছে তোমার এই যে গভর্নিং বডিজ আর হচ্ছে গাইডলাইন্স, মানে এই দেখো এখানে পড়লে বুঝবে যে ওনাদের মাধ্যমে হচ্ছে এই ইয়াটা আসছে। আচ্ছা, এখন আমরা দেখি যে বুয়েটের কারেন্ট যে ক্যালেন্ডারটা বা কারিকুলাম যে ইয়াটা, সেটা আসলে কীরকম। বুয়েটের ব্যাপারটাও যদি আমরা দেখি, আমরা যদি ডাইরেক্ট চলে যাই, তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, বুয়েটের যদি তুমি ডাইরেক্ট এইটা তুমি যদি খেয়াল করো, তাই দেখবা যে ইন টোটাল তোমার হচ্ছে 26 সপ্তাহে হচ্ছে। 7 সপ্তাহ হচ্ছে ক্লাস, 1 সপ্তাহ হচ্ছে তাদের ব্রেক, এরপর হচ্ছে তোমার 6 সপ্তাহ হচ্ছে আবার ক্লাস হয়, আর হচ্ছে তোমার আর পরবর্তী 6 সপ্তাহ হচ্ছে 6 দিন আর কি। হ্যাঁ, পরবর্তী 6 দিন হচ্ছে তোমার বিভিন্ন বন্ধ থাকে, আর তারপর হচ্ছে প্রিপারেটরি লিভ, তারপর হচ্ছে ডাইরেক্ট তোমার এক্সাম, ফাইনাল এক্সাম। কারণ বইটা কিন্তু হচ্ছে তোমার ইয়া নাই, ওই যে মিড টার্ম এক্সাম কিন্তু নাই, সো ওদের হচ্ছে ডাইরেক্ট কী বলে এটাকে, ডাইরেক্ট হচ্ছে ফাইনাল এক্সাম হয়ে যায়। সো এই তুমি যদি এখন যেহেতু মিড টার্ম বাদে, হ্যাঁ, যেহেতু কোনো মিড টার্ম নাই, তো তুমি যদি জাস্ট ক্লাসেসগুলো কাউন্ট করো, তাহলে হচ্ছে দেখবা যে মাত্র হচ্ছে 13 সপ্তাহ ক্লাস হয়। এই যে দেখো 7 উইক ক্লাস আর হচ্ছে 6 উইক ক্লাস, এতটুকুই। কিন্তু বাকিগুলো যেগুলো দেখছো সেগুলো কিন্তু ব্রেকের মধ্যে চলে যাচ্ছে। আর এই ব্রেক কিন্তু স্টুডেন্টের জন্য ব্রেক, বাট একটা ফ্যাকাল্টির জন্য কিন্তু একটু ব্রেক না, কারণ তার কিন্তু ওই টাইমগুলোতে তার হচ্ছে রিসার্চ আর পাবলিকেশন নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, গেল। এখন এটা হচ্ছে বইটার কাহিনী গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই পার্টটা গেল যে কেন হচ্ছে যে আমরা আলটিমেটলি 18 সপ্তাহ থেকে আমরা ইয়াতে চলে যেতে পারবো না। এখন ধরো আমরা গেলাম 18 সপ্তাহ থেকে আমরা 19 সপ্তাহ বা 21 সপ্তাহে গেলাম, তাহলে সমস্যাটা কী হবে? প্রথম সমস্যা তো বুঝছো যে আমাদের একটা র্যাঙ্কিংয়ে একটা প্রবলেম হবে। দ্বিতীয় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে যখন ইউএসএতে যখন আমরা মাস্টার্স করতে যাই বা এরকম হয় আর কি, যারা যায়, সো তখন যখন দেখে যে তাদের সেমিস্টারটা 18 সপ্তাহে না শেষ, মানে পার্টিকুলার একজন ধরো একজন ব্যক্তি, একজন স্টুডেন্ট, এক্স না মানে ধরো একজন স্টুডেন্ট, এই তার হচ্ছে যে তার সেমিস্টারটা 18 সপ্তাহে না হয়ে তার হচ্ছে ধরো 21 সপ্তাহে কমপ্লিট হলো, তখন ওই ইউনিভার্সিটি ভাবে যে এই স্টুডেন্টটা হয়তো ব্যাকলগ, হয়তো সে হচ্ছে তোমার ফেল করছে, তাই হচ্ছে আরও 2-3 মাস এক্সট্রা নিয়ে সে হচ্ছে সেমিস্টারটা কমপ্লিট করছে।
অর্থাৎ তাকে একটা ধরো ফেল টু স্টুডেন্ট হিসেবে তাকে কনসিডার করা হয় এরকম কিছু। সো তখন এটা প্রমাণ করার জন্য যেটা করে, ওই যারা মাস্টার্স করতে যায় বাইরে, তারা হচ্ছে আমাদের ইউপিকে আবার হচ্ছে মেল করে যে দেখেন আপনারা তো আমাকে 18 সপ্তাহের জায়গায় ধরো আমার 1-2 সপ্তাহ বেশি লাগছে, এখন এটা নিয়ে তো ইউএসএ আমার ওই পার্টিকুলার ইউনিভার্সিটি যারা হচ্ছে এগুলো চেক করে, সে হচ্ছে আমাকে এরকম করতেছে, আমাকে হচ্ছে ফান্ডিং দিচ্ছে না বা কিছু। সো এই ব্যাপারটা আপনি ক্লিয়ার করেন, তখন হচ্ছে কি হয়, ইউপি হচ্ছে তাদেরকে আবার মেল করে যে না আসলে ব্যাপারটা এরকম না, আমরা হচ্ছে হয়তো কোনো বন্ধের কারণে বা কোনো দুর্ঘটনার কারণে আমরা হচ্ছে 18 সপ্তাহের জায়গায় 19 সপ্তাহ বা বেশি হচ্ছে আমরা করতে গেছি। সো এই ব্যাপারটা কিন্তু আসলে আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসে। সো এই জন্যই এই ভেজালটা এড়ানোর জন্যই আসলে কেউই কোনো ইউনিভার্সিটি চায় না যে মোর দেন 18 উইকস পার সেমিস্টার তারা এক্সটেন্ড করুক। এই জিনিসটা গেল, দ্যাটস ইট। এখন আমরা একটু দেখি যে আমাদের যে সেমিস্টার যে ড্রব্যাক, ওই যে দেখবা উপরে একটা লেখা ছিল, এই যে দেখো এখানে লেখা আছে যে এক একাডেমিক ক্যালেন্ডার ইয়ারে আমরা হচ্ছে প্রায় 3 থেকে 4 সপ্তাহ আমরা হচ্ছে করি, পিছায় থাকি। ঠিক আছে, একটা একাডেমিক ক্যালেন্ডারে মানে 1 বছরে। আর সেটাকে তুমি যদি 4 বছরে নিয়ে যাও তাহলে দেখবা, মানে আমাদের তো 4 বছর গ্র্যাজুয়েশন শেষ হয়, তাহলে দেখবা যে মোটামুটি 3 থেকে 4 মাস আমরা পিছায় থাকি। কিভাবে? এবার আসো কিভাবে আমি এটা দেখাই। আচ্ছা এখন দেখো আমাদের, ও না এটা না, সলিউশন তো এটা না। আচ্ছা দেখো আমাদের যেই তোমার হচ্ছে যে আমাদের যে স্প্রিং আর ফল যেই সেমিস্টারটা আমাদের হচ্ছে এখানে চালু হয়, সেটা হচ্ছে যে দেখো স্প্রিং সেমিস্টারটা যেটা, সেটা আসলে চালু হয় হচ্ছে তোমার অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, ও না এটা না, সরি, এই যে এটা দেখো। আচ্ছা আমাদের যে স্প্রিং যে সেমিস্টারটা আছে, হ্যাঁ সেটা স্প্রিং 24 যদি তুমি বলো, তাহলে দেখো এটা কিন্তু জুলাই টু ডিসেম্বর শেষ হচ্ছে, মানে জুলাই টু ডিসেম্বর, ডিসেম্বরের 24 সালের মধ্যেই শেষ হচ্ছে। কিন্তু তুমি যদি ফল 24 দেখো, তাহলে সেটা দেখো এটা কিন্তু তোমার জানুয়ারি থেকে জুন 2025-এর মধ্যে শেষ হচ্ছে। মানে তোমার সেমিস্টারের নাম হচ্ছে 24, কিন্তু তুমি শেষ করতেছো ডিগ্রিটা 25 সালে গিয়ে। তো এটা কিন্তু যখন হচ্ছে আবার আবার দেখো যে স্প্রিং 25 যেটা, সেটা 25 শেষ হচ্ছে ঠিক আছে, কিন্তু আবার ফল 25 যেটা, সেটা আবার শেষ হবে কখন? জানুয়ারি 26 থেকে জুন 26 পর্যন্ত। অর্থাৎ আলটিমেটলি যেটা হয়েছে যে আলটিমেটলি তুমি যখন হচ্ছে 4 বছর পরে যখন বেরোবা, যখন বলবা যে আমি ফল ফল 24 আমি গ্র্যাজুয়েট হয়েছি, কিন্তু আলটিমেটলি তুমি গ্র্যাজুয়েট হয়েছো কিন্তু 25 সালে, তখন বাইরের লোকেরা মনে করবে ওই যে যেটা বললাম একটু আগে, যে তুমি হয়তো ফেল করছো হয়তো বা কিছু হয়েছে ইউনিভার্সিটি থেকে, এই জন্য তুমি হচ্ছে অন টাইমে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো না, রেদার তুমি হচ্ছে আরও হচ্ছে তোমার মানে আরও 6 মাস তোমার বেশি লাগছে, এটা হচ্ছে তারা ভেবে নেবে। সো এই জন্য হচ্ছে আলটিমেটলি যে এটা একটা সমস্যা, যেটা হচ্ছে প্রবলেম, মানে এইটার সলিউশন হচ্ছে কাইন্ড অফ এরকম আর কি, যে তাদেরকে যেটা করতে হবে, মানে এটা সলিউশনটা এরকম দেখাইছে আর কি। এটা আমি জানি না তোমাদেরকে বুঝাইতে পারবো কি না, আমি তাও একটু ট্রাই করি। সেটা হচ্ছে যে স্প্রিং 24 যেটা আছে সেটা তো ঠিকঠাক আছে, এটা প্রবলেম নেই, যে অগাস্ট 24 থেকে ডিসেম্বরে 24, কিন্তু এই স্প্রিং 25 যেটা আছে সেটা যারা, এইটা তারা যেটা করতে পারে যে জানুয়ারি 25 থেকে মে 25, অ্যাট দ্য সেম টাইম আবার ফল 25 তারা হচ্ছে বানায়, সেটাকে হচ্ছে আবার জুলাই 25 থেকে ডিসেম্বর 25, মানে দুইটা সেমিস্টার পরপর, দুইটা সেমিস্টার, মানে হচ্ছে দেখো এই 25 সালেই দুইটা সেমিস্টার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এইটা হচ্ছে তারা করতে পারে 24, 25, 26। এখন দেখো দেখো এদিকে কিন্তু তোমার হচ্ছে একটা 26 হওয়ার কথা ছিল, ফল 26 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ডাইরেক্ট হয়ে যাচ্ছে তোমার স্প্রিং 26। বুঝছো, যেমন ধরো এখানে মানে আমাদের কি আসার কথা ছিল যে স্প্রিং, তারপর ফল, সরি এটা আসলে ফল আসার কথা ছিল, সরি, হ্যাঁ স্প্রিং ফল, স্প্রিং ফল এরকম আসার কথা ছিল না, এখন আসতেছে কিন্তু উল্টাটা, উল্টা না মানে হচ্ছে একটা একটা স্কিপ হয়ে যাচ্ছে, যে পরপর দুইটা স্প্রিং সেমিস্টার চলে আসতেছে, অথচ স্প্রিংয়ের পরে ফল আসার কথা ছিল, যেমনটা হচ্ছে এটা দেখো, এই যে স্প্রিং তারপর ফল, আবার স্প্রিং আবার ফল, এরকম। এরকম করে হচ্ছে তারা চেঞ্জ করতে পারে। এখন সমস্যা যেটা, যে এই চেঞ্জেসটা করতে হলেও আবার ইউজিসি থেকে একটা পারমিশন এবং হচ্ছে একটা টাকা পয়সা খরচের বিষয় আছে, যেহেতু তুমি পারমিশন নিয়ে আসবা। সো বাট এটা ইউপি ট্রাই করতেছে টু সর্ট ইট আউট আর কি। সো এটা আসলে তোমাদেরকে জানানোর ছিল, যেটা আসলে আমাকে ওই দিন জানানিছে ওই দিন থেকে। সো আসলে এই জন্যই হচ্ছে আলটিমেটলি আমরা 18 সপ্তাহ থেকে 18 সপ্তাহের বেশি কোনোভাবে হচ্ছে এক্সটেন্ড করতে পারবো না আর কি। সো আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট আই ট্রাইড মাই বেস্ট, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।